ড্রাইভার গাড়ি বের করো। হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট, তুই কে? আমার বাবা এখানে ড্রাইভারের জব করে। আজকে ওনার শরীরটা খুব খারাপ, আর আপনার কি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমার বাবা বললো আজকে যেখানে চলে আসতে। তুই যদি তোর বাবার জায়গায় আসিস তাহলে তোর ইউনিফর্ম কোথায়? ম্যাডাম, আমি কি ড্রাইভারের জব করি? ওটা তো আমার বাবা করে। আর আমি এক জায়গায় যাচ্ছিলাম, বাবা বললো তাই চলে আসলাম। আর তাছাড়া বাবার ড্রেস তো আমার হতো না, আমি যেটা পরেছিলাম সেটা পরেই তাড়াতাড়ি চলে এসেছি। আরে তোদের এই গরিব মানুষদের না একটাই দোষ, নতুন নতুন বাহানা খুঁজিস তোরা ছুটির জন্য। তোর বাবা বাড়িতে শুয়ে রয়েছে শরীর খারাপ বাহানা দিয়ে, আর তোকে এখানে পাঠিয়ে দিয়েছে, তাও আবার বিনা ইউনিফর্মে। তোদের মতন গরিব মানুষদের সব বাহানাই জানা আছে, আজকে কি বলবি কালকে কি বলবি। তোর বাবা একদিন বাদে বাদেই ছুটি নেয়, আর কোনো না কোনো বাহানা দিতেই থাকে। না ম্যাডাম, আমার বাবা কখনো মিথ্যা কথা বলেই না। আমার বাবা সত্যি শরীরটা খারাপ, আর যদি ওনার শরীর ভালো থাকতো না, আমাকে তো এখানে কখনোই পাঠাতো না। এই চুপ কর, এসছিস যখন তাহলে চল তাড়াতাড়ি, আর কোনো বাহানা টাহানা দিতে হবে না। হ্যাঁ ম্যাডাম, বসুন। শোন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যতক্ষণ না আমি এখানে আসবো ততক্ষণ তুই এখানেই বসে থাকবি। আর যদি কোথাও গেছিস না, তাহলে তোর বাবাকে জব থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক আছে ম্যাডাম। বেশি ওয়েট করলাম না তো আপনাকে। আবে ওই, তুই বসের চেয়ারে বসছিস কেন? তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে বলেছিলাম না গাড়িতে বসে থাকতে? তোর সাহস কি করে হলো এখানে আসার? আপনাকে একটা কথা বলে দিই, যে চেয়ারটা আমি বসে আছি না, এই চেয়ারটা আমারই। ভালোই তো মজা করছিস, ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক। আমি আপনার সাথে কোনো মজা করেছি না, এই কোম্পানিটা আমারই। আর যার সাথে আপনার মিটিং ফিক্স হয়েছিল না, সে আমি, বুবাই রয়। স্যার, আপনি যদি এই কোম্পানির মালিক হন, তাহলে আপনার বাবা ড্রাইভারি কাজ করেন কেন? আর আপনি আজকে ওনার জায়গায় ছিলেন কেন? আপনি নিশ্চয়ই ভাবছেন এত বড় কোম্পানির মালিক একটা ড্রাইভারের ছেলে কি করে হলো। 10 বছর ধরে আমার বাবা আপনাদের কাছে ড্রাইভারি করছে, কষ্ট করে মেহনত করে আমাকে পড়িয়েছে, এত বড় করেছে, এত বড় কোম্পানির মালিক করিয়েছে আমার বাবা। যেমন আমার বাবা আমার কাজ আর আমাকে সম্মান করে না, তেমনি আমি আমার বাবাকে আর আমার বাবার কাজকে দুটোকেই সম্মান করি। আমার বাবা ড্রাইভারি করে এত বড় কোম্পানির মালিক আমাকে করেছে, আর যেই কাজ করে আমাদের পেট ভরে না, সেই কাজকে আমাদের সবসময় সম্মান করা উচিত। তাই এই জন্যই আমি আজকে গিয়েছিলাম, যাতে বাবার না মনে হয় বাবা এই বয়সে এসে আর কাজ করতে পারছে না। বাবা আমাকে বলেছিল আপনার নাকি ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই বাবা চাইছিল না যে আপনার কোনোভাবে লস হোক, তাই বাবার জায়গায় আমি চলে এসেছিলাম। আই অ্যাম সো সরি স্যার, আমি জানতাম না। আমি আপনাকে অনেক ছোট বড় কথা বলে দিয়েছি। কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, মানুষ যত বড়ই হয়ে যাক, সবসময় সব মানুষের সম্মান দেওয়া উচিত। কেউ যদি আমাদের কাছে কাজ করে না, তাকে সম্মান দেওয়া উচিত, আর তার প্রবলেমটা বোঝা উচিত। স্যার, আজকে আপনি আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছেন, আর কারোর কাজ দেখে কাউকে জাজ করা উচিত নয়। স্যার, আমার ভুলের জন্য আমার টেন্ডারটা আজকে ক্যান্সেল করে দেবেন না তো? না না, আমি এরকম করবো না। এই টেন্ডারটা আপনিই পাবেন, কেননা আমি আগে থেকেই জানতাম এই টেন্ডারটা আপনিই পাওয়ার যোগ্য, আপনিই পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের পর থেকে আমি কারোর সাথে ওরকম করব না।